আমি কিন্তু ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে বাসন টাসন মাজার জন্য, গ্যাস ট্যাস পরিষ্কার করার জন্য। আর বাইরে দেখো কি সুন্দর ওয়েদারটা আজকে। কালকে রাতে জানো তো আমাদের এখানে ঝড় হয়েছে। বেশি না, ওই অল্প 2-4টে দমকা হাওয়া দিয়েছে। তাতেই যে ভ্যাপসা গরমটা ছিল, সেই গরমটা একদম ঠান্ডা হয়ে গেছে। দেখো এখানে বাসনগুলো তো মাজছি, আর এখানে যে আমার এঁঠো কাটা আছে এগুলো একটু আমি ফেলে দিই। চলো এখানে খাওয়া সব এঁঠো কাটা, তারপরে ওই যে মাছের কাটা ফাটা আছে এগুলো ফেলে দিই এখানে। এখানে আমাদের একটা ড্রেন আছে, ফেলে দিই, যখন ড্রেন পরিষ্কার করে ওই পরিষ্কার করে নিয়ে চলে যায়। দেখো আজকে বেশি বাসন নেই, এই বাসন কটাই মানে মেজে নিচ্ছি। চলো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, এবার বাসনগুলোকে ধুয়ে নিই। বাসনগুলি আমি একদম ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো সাবানের দাগ না থাকে। এইবার একদম ভালো করে মানে একদম ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। দেখো বাসনগুলো কিন্তু আমার ধোয়া শেষ হয়ে গেল, কমপ্লিট আমার একদম ধোয়া মাজা। এবার বাসনগুলোকে রেখে দিচ্ছি, আর এদিকে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। দেখো গ্যাসটা কিন্তু আমার মোছা হয়ে গেল, এবার টেবিলটাকে মুছে নিচ্ছি। এইগুলি জলগুলো ঝারিয়ে না রাখলে আবার ওই যখন নাকি গ্যাস লাইটার দেবো তখন জ্বলতে চাইবে না, আবার তোলো খোলো। ওই জন্য একদম জলগুলো ঝারিয়ে রেখে দিলাম। এবার টাইলসগুলিকে একটুখানি মুছে নিই। দেখো টাইলসগুলি মুছতে দিয়ে আবার গ্যাসের উপর পড়লো সেই টাইলসের জলগুলো, আবার একটু একদম কমপ্লিট হয়ে গেল গ্যাস মোছা, গ্যাসের টেবিল মোছা। একদম কমপ্লিট রান্নাঘরের কাজ। আর মেঝেতে জল দিয়ে আমি তারপরে মুছে নেব। তার আগে আমি ব্রাশে পেস্টটা ভরিয়ে নিই, দাঁত মাজবো আর এই কাজগুলো করবো। দেখো ব্রাশে পেস্টটা ভরিয়ে নিলাম, নিয়ে এখন দাঁতটা ব্রাশ করি আর ওই রান্নাঘরের মেঝে মুছি করি। যাই ওয়াশরুমে ঢুকে যাই, রান্নাঘরের মেঝেটা মুছতে থাকি। ফ্রেশ ট্রেশ হয়ে আসছি আমি। দেখো আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে। এখন তুলসী গাছে জল দিয়ে দেব, তার আগে নাইটিটা একটু মেলে দিই। দেখো তুলসী গাছের ওই গামলার জলগুলো চেঞ্জ করে নিলাম, এখন আমি জল নিয়ে আসি। তো তুলসী গাছে জল দিয়ে দিই। গাছের জল নিয়ে এসছি, আর ছ্যামা ছ্যামারও জল দিয়ে দিচ্ছি। এই চারা গাছটাকেও জল দিয়ে দিলাম, আর একটু জল এনে গোলাপ গাছে দেব। ঠিক আছে, সাথে থাকো। তারপরে এখন যাবো চা বসাতে। আমি কিন্তু দেখো চায়ের জল বসিয়ে দিয়ে দিয়েছিলাম, আর এখন অলরেডি চায়ের জল টকবক টকবক করে ফুটে গেছে। এইবার দিয়ে দেব চা পাতি।
আর চা বসানো মানেই একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু, একটা ফ্রেশ ফ্রেশ সকাল শুরু। আমি আমার যত বন্ধু আছে তাদের সবাইকে জানাই এই রান্নাঘরে দাঁড়িয়েই গুড মর্নিং বা সুপ্রভাত। হ্যাঁ, চা করার সাথে সাথেই তোমাদের সুপ্রভাত জানিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চা পাতা, হয়ে গেল চা। এইবার চাটাকে ছেঁকে নেব। ট্রের ভিতর সব কাপ প্লেটগুলো সাজিয়ে দিলাম, প্লেট না, ট্রের ভিতর কাপগুলো সব সাজিয়ে নিলাম। এবার চাটাকে ছেঁকে নিই। সকালবেলা উঠে যদি এক কাপ গরম গরম চা না পাওয়া যায়, মনে হয় যেন দিনটাই অসম্পূর্ণ থাকে। আর এক কাপ গরম চায়ে যখন চুমুক দেই এত ভালো লাগে, সেই ক্লান্তিটাই চলে যায় এই চাটা মুখে দিলে। তো চলো, চাটা আমার হয়ে গেছে, বড় ঘরে চলে যাই। দেখো, চা নিয়ে চলে এসেছি বড় ঘরে। আর ওইখানে তো বিস্কুটের কৌটো তুলে দিয়েছি। আর কালকের তো একটা বন পাউরুটি ছিল, কারণ এত বড় বন পাউরুটি মানে একটা পুরো খাওয়া যায় না। হ্যাঁ, তো একটা ছিল। তো যাই হোক, তোমাদের ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, আমি রুনা ফ্যামিলি রুনা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার সাথে থাকো, পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেইখানে আমার বন্ধুরা আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা অবশ্যই জরুরি। আর চলো তবে এখন চাটা খাই, খেয়ে তারপরে যা কাজ করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর তোমাদের তো বলবোই কি করছি না করছি, কি হলো না হলো, সবকিছু তো তোমাদের বলতেই হবে, কারণ তোমরা তো আমার পরিবারের লোক। আমি এখন আমার বিছানা পাটি সব তুলে নিচ্ছি ভালো করে। দেখো, বিছানাটাকে ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছি যাতে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, আর ঝাঁটিয়ে দিলে তো পরিষ্কার হবেই, বলো। কত বিস্কুটের গুঁড়ো থাকে, মুড়ির গুঁড়ো থাকে, সব থাকে। আর বিছানা মানে যার যার নিজের না হলে তো একদমই ভালো লাগে না। মানে সে তুমি পালঙ্ক দাও না কেন, তাও ভালো লাগে না। ওই নিজের ভাঙাচোরা খাটটাও যেন ভালো লাগে। দেখো, বিছানাটা তো আমি পরিষ্কার করে ঝকঝকা তকতকা করে তুলে নিলাম। আর দেখেছো বন্ধুরা, আমি কিন্তু চুল কেটেছি, চুল কেটে কয়টুকু করে দিয়েছি, চুল নেই, চুল কেটে ফেলেছি। আর এবার একদম সরু হয়ে যাচ্ছিল, আর মানে আঁচড়ালেই এত এত চুল উঠতো। কেটে এইটুকু করে দিয়েছি, তাও চুল ওঠে। চলো, আমার বিছানা তো তোলা হয়ে গেল। এবার তোমাদের দাদা ভাই কতগুলো দোকান সবাই এনেছে সেগুলোকে দেখাই, কেন তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করি। দেখো, অনেক কিছু নিয়ে এসছে, এইভাবে একটা একটা করে দেখাতে পারবো না। লঙ্কা গুঁড়ো আর ইসের গুঁড়ো কটা করে আছে দেখো তো। এই দেখো, জিরের গুঁড়ো নিয়ে এসছে কতগুলো, 4টে 5টা। ঠিক আছে, একটা আগে নিয়ে এসেছিলাম। 5টা। লঙ্কার গুঁড়া এনেছে 4 প্যাকেট। কয় প্যাকেট দিয়েছে এখানে? হ্যাঁ, কয় প্যাকেট দিয়েছে? 4 প্যাকেট। কোথায় 4 প্যাকেট? 3 প্যাকেট দিয়েছে। হ্যাঁ, 1 প্যাকেট আগে দিয়ে দিয়েছিল। 3 প্যাকেট। আর হলুদ গুঁড়ো দিয়েছে হচ্ছে, এগুলি না একটু মুদি দোকান থেকে গুনে গুনে আনতে হয়, কেননা ঠিকই আছে। যে দেন কাকু একটু বয়স হয়ে গেছে, তো ওই জন্য বাড়িতে এসে একটু গুনে নেওয়া ভালো। যদিও ঠিক দেয়, ভুল দেয় না, তাও মানুষ এদিকে তো ফুটো হয়ে অলরেডি চিনি পড়তে লেগে গেছে। কিসে দিয়েছে চিনি পড়ছে যে? মা, তাহলে সে ইঁদুরে খেয়েছে। এই দেখো, ডাল এনেছে, 2 রকম ডাল এনেছে। আমি বলেছি অল্প অল্প ডাল আনতে, এতগুলো মুগ ডাল জানো তো, পুরো পোকা লেগে গেছে, খাওয়া যাবে না, 1 কেজি মুগ ডাল। হ্যাঁ, তাই আমি বলেছি 500 ডাল আনবে। এই এনেছে। আর এখানে আছে মুড়ি, চাল, এই যে এখানে রয়েছে চাল, আর সার্ফ এক্সেল,
এনেছে হচ্ছে ও বাবা ভিমবারের গেটআপ চেঞ্জ করেছে, ভিমবার সাবান এই এনেছে। আর তেল ঠেল তো ঘরে আছে। এই হচ্ছে তোমাদের মুদি সদাই, মানে আমাদের মাসের সদাই এনেছি। চাল আনতে হবে। চাল তো এখানে কতটা এনেছো? 5 কেজি নিয়ে এসছে। চাল আনতে হবে। ঠিক আছে, তো মুদি সদাই তোমাদের সাথে শেয়ার হয়ে গেল। দেখো এখন ঝাড় দেবো, ঝাঁটাটা নিয়ে আসলাম, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। দেখো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে পরিষ্কার করে। সবাই পরিষ্কার করে দেয়, ঝাড় কেউ নোংরা করে দেয় না। নোংরা তাড়ানোর জন্যই ঝাড় দেওয়া। আর ঝাড় দেওয়ার আগেই কতগুলো চুল চলে আসে কোথার থেকে কে জানে। এই চুলটা কেন ফেললাম না, আমি তো চুল জমাই, ওখানে রেখে দেবো, কেননা আমারই চুল, ঘরে তো আর অন্য কারো চুল আসবে না। চলো ঘরটা ঝাড় দিচ্ছি। আর ঘরটা ঝাড় দেওয়ার সাথে সাথে তোমাদের যেটা রোজ বলি সেইটাই আমি আবার রিপিট করছি। বন্ধুরা, যারা আমার পুরানো বন্ধু আছো একদম প্রথম থেকে, তারা আমার ভিডিওটা দেখো। আর অবশ্যই ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না প্লিজ, এটা তোমাদের কাছে আমার অনুরোধ রইল অনেক। আর যারা নতুন বন্ধু, কেউ না কেউ তো রোজ হও নতুন বন্ধু, তাদের জন্য বলছি তারা লুনা ফ্যামিলিটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবিয়ে দাও। আর আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে আর তোমরা ভিডিও দেখতে লাগবে। আর জানো তো একদম ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইব যাও 2-1টা করে হচ্ছে, ভিউজ একদম হচ্ছে না। আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 784 জন, সেখানে যদি দেখো 40-50 ভিউজ হয়, সেটা তো কোনো ভিউজ না। তোমরা সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না, আমার ভিডিওটা কিন্তু তোমাদের রোজ দেখতে হবে। একটুও ভিউজ হচ্ছে না বন্ধুরা, তোমরা আমার ভিডিওটাকে দেখো, বারবার করে অনুরোধ করছি। আমার সাথে থাকো, পাশে থাকো, একটু আমাকে সাপোর্ট দাও প্লিজ, একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি চ্যানেলটা একটু আগিয়ে নিয়ে যেতে পারি। তোমরা ছাড়া তো আমার পক্ষে সম্ভব না আগানো, তোমরাই আমার পরিবারের সব, আমার সব কিছু। হ্যাঁ, দেখো ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার চলে যাচ্ছি বারান্দায়। দেখো কষ্ট করে ভিডিও দিয়ে যদি ভিউজ যদি না আসে, মন ভীষণ খারাপ হয়ে যায় জানো তো। দেখো ঘর বারান্দা তো ঝাড় দেওয়া হয়ে গেল। যখন ভিডিওটা ছাড়ি খুব আশা নিয়ে ছাড়ি যে হ্যাঁ আমার বন্ধুরা দেখবে, অনেক ভিউজ হবে, কিন্তু দেখছি যে না, কিছুই ভিউজ হচ্ছে না। দেখো এখন আমি ফল বানিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই খাবে বলে। এই যে এখানে আমি আপেল, লেবু, মানে মোসম্বির লেবু, এগুলো সব বানিয়েছি। আর বানাবো হচ্ছে শশা। শশা কটা নিয়েছো? একটাই বানাও। শশা চলে না বুঝলে তো, আপেল দাও দুটো, লেবু দাও, লেবু তো খাই দুটো। আমি ফলগুলো কাটতে লাগি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলে এসেছি রন্ধনশালায় রান্না করতে, কিন্তু আজকে তো কিছু রান্না নেই। মানে আজকে আমরা দুজন মিলে ডিসিশন নিয়েছি আজকে আমরা সেদ্ধ ভাত খাবো, তাই সেদ্ধ ভাতটা বসিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে হচ্ছে আলু সেদ্ধ, কাঁকরোল আর ভেন্ডি আর ডিম। হ্যাঁ, এই সেদ্ধ দিলাম, দিয়ে মানে এইটা দিয়ে, আমি তো এটা দিয়েই খাবো, ঘি দেবো আর ঝাল করে লঙ্কা ডলবো, এটা দিয়েই খাবো। আর এমনিও কালকে দেখলে তো এত পুঁই ডাঁটা করেছিলাম, সেই পুঁই ডাঁটার তরকারি রয়েছে, মাছ রয়েছে, ওগুলো যদি দাদাভাই খায় তো দাদাভাইকে গরম করে দেবো, আর আমি শুধু সেদ্ধ দিয়েই খেয়ে নেবো। আজকে হচ্ছে আমাদের একদম হেভি মেনু। তো বসালাম যে গরম গরম একদম সেদ্ধ ভাত খাবো, আর দাদাভাইকে মাছ নামিয়ে গরম করে দেবো। দেখো এই কৌটোগুলো যে রেখেছিলাম, তোমাদের আগে দেখেছিলাম, সেই কৌটোগুলো আজকে ভালো করে ধুয়ে দিয়েছি। আর দেখলেই তো আজকে ডাল ঢাল এনেছে, ডালগুলোও ঢেলে দিচ্ছি কৌটোর ভিতর। এইটার ভিতর 1 কেজি ডাল ভালো এঁটে যাবে, দেখেছো? একটাই মুসুর ডাল ঢাললাম আর একটাই মুগ ডাল ঢালছি।
সামনে কৌটোর ঢাকনাগুলো কিন্তু প্যাচ করা, এরকম এই যে প্যাচের। সুন্দর হয়েছে কৌটাগুলো, আমার খুব পছন্দ হয়েছে জানো তো। দেখো আমাদের অমৃত খাবার নিয়ে এসছি, সেদ্ধ ভাত, আর নিয়েছি সাথে দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা, দেখা যাচ্ছে গো কাঁচা লঙ্কাগুলো, এই যে নিয়ে এসছি কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আলু সিদ্ধ, কাঁকড় সিদ্ধ, ভেন্ডি সেদ্ধ, আর তোমার দাদা ভাইয়ের এখানে একই রয়েছে, দাদা ভাইয়ের রয়েছে ডিম সিদ্ধ আর মাছ। আমি ওগুলো কিছু নেব না, আমি জাস্ট ঘি নেব। দেখো নিয়ে নিচ্ছি হচ্ছে ঘি, আর দাদা ভাই তো ঘি খায় না, অল্প দেবো দাদা ভাইকে। এই যে দাদা ভাইকে দিয়ে দিলাম ঘি, আমি তো ব্যাস, আমার আর কিচ্ছু লাগবে না। লবণ নেব, আজকের খাবারটা একদম জমে যাবে। চলো খেয়ে নি তাড়াতাড়ি, গরম গরম। আমার তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। সন্ধ্যাবাতি সাথে সাথে তোমাদেরও জানাই শুভ সন্ধ্যা, তোমরা সন্ধ্যাটা ভালোভাবে কাটাও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে এইটুকুই থাক, কাল আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে।